রক্তচাপ বা হাইপার টেনশন এখন শুধু বয়সের সমস্যা নয়, এটি আমাদের লাইফস্টাইল ডিজিজ। কিছু বড় বিষয়গুলোর মধ্যে হচ্ছে প্রতিদিনের কিছু টেস্টিং কিন্তু ট্রিগারিং খাবারও নীরবে কিন্তু ব্লাড প্রেশারটা বাড়িয়ে দিতে পারে। বাঙালি কিছু ট্রেন্ডি খাবারের মধ্যে হচ্ছে অতিরিক্ত লবণযুক্ত খাবার, যেমন চানাচুর, আচার, শুটকি ভর্তা, পাঁপড় বা ইনস্ট্যান্ট স্যুপ। এগুলোতে সোডিয়াম বেশি থাকায় ফ্লুইড রিটেনশন বাড়িয়ে দেয়, যার ফলে কিন্তু ব্লাড প্রেশার ধীরে ধীরে বাড়াতে পারে। এরপর আসে বাঙালির ফাস্টফুড কালচার, যেমন বার্গার, সিঙ্গারা, সমোসা, ফ্রাইড চিকেন। এই খাবারগুলোতে তেল, স্যাচুরেটেড ফ্যাট বা ট্রান্সফ্যাট থাকায় রক্তনালীর ইলাস্টিসিটি কমে হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। আরেকটা বড় ফ্যাক্টর হলো অতিরিক্ত চিনি বা সুগারি ড্রিঙ্কস গুলো। এগুলো শুধু ওজন বাড়িয়ে দেয় না, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ কিন্তু জটিল করে তোলে। আমাদের জনপ্রিয় খাবারগুলোর মধ্যে অতিরিক্ত তেলযুক্ত বিরিয়ানি, মাটন, রেজালা, গরুর মাংস, এই খাবারগুলোতে স্যাচুরেটেড পরিমাণ বেশি থাকায় কিন্তু দীর্ঘমেয়াদী রক্তনালীর ভিতরে জমে ব্লকেজ তৈরি করে এবং ধীরে ধীরে কিন্তু ব্লাড হাইপার টেনশনও বাড়াতে পারে। আর সবশেষে বলবো যে অতিরিক্ত চা ও কফি, এই ক্যাফিনযুক্ত খাবার সাময়িকভাবে কিন্তু ব্লাড প্রেশারটা বাড়িয়ে দিতে পারে, যারা আগে থেকে সেন্সিটিভ। তার জন্য স্মার্ট চয়েস হলো কম লবণ, কম তেল, কম চিনি। স্মার্ট ট্রেন্ডি ফুড মানেই শুধুমাত্র অসুস্থতা হওয়া যাবে না, আপনার নিউট্রিশনালি স্মার্টলি খাবার চুজ করাই কিন্তু হচ্ছে আসল স্মার্টনেসের পরিচয় দেওয়া হবে। আর সেভাবে কিন্তু মেনটেন করলে ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করা যাবে। ধন্যবাদ।